20 লিটার ড্রামের মধ্যে ভেন্ডি গাছ দিয়েছি। এক একটা ড্রামের মধ্যে 2টি করে চারা দিয়েছিলাম, সেই গাছগুলোই বড় হয়েছে, ভেন্ডি হতেও শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই আমি গাছের উপরে ছাই ছিটিয়ে দিয়েছিলাম, গাছের গোড়াতেও দিয়েছিলাম। ছাইতে যেহেতু প্রচুর পরিমাণে পটাশ থাকে তাই ফুল আসতে সাহায্য হয়। আজকে একটুখানি গোবর সারও দিয়ে দিলাম, ফ্যান মিশিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 মাস নাগাদ, জমাট বেঁধে গিয়েছিল। সেই গোবর সারটাকেই দিয়ে দিলাম ভেন্ডি গাছের গোড়ায় গোড়ায়। শুধু ভেন্ডি গাছে নয়, বাগানের অন্যান্য গাছেও দিয়েছি। আরও অনেক ফুল আসছে চারিদিক থেকে। ভেন্ডি গাছের জন্য কড়া রোদ খুব দরকার, শুধুমাত্র ভেন্ডি গাছে নয়, গরমের যে কোনো সবজি গাছের জন্য কড়া রোদটা ভীষণ প্রয়োজন, তাহলে এই ভেন্ডি গাছ এতটা সুন্দর হবে। তবে লক্ষ্য রাখতে হবে ছোট থেকেই, কারণ ভেন্ডি গাছে কিন্তু অনেক সময় মিলিবাগ লেগে যায়, সেটা যাতে না হয় তাই ছোট থেকে লক্ষ্য রাখলে বড় হয়ে গেলে আর সেই সমস্যাগুলো হবে না। ভেন্ডির সাইজও খুব ভালো আছে। তবে এই 20 লিটার ড্রামের মধ্যে একটা গাছ দিলেই হতো, জায়গার অভাবে আমাকে দুটো দুটো করে দিতে হয়েছে। শুধু এখানে বলে নয়, অন্যান্য 12 ইঞ্চি যে গ্রো ব্যাগের মধ্যে করেছি সেখানেও আমি 2টো চারা দিয়েছিলাম, সেই জন্যই গাছগুলো এতটা সুন্দর হয়েছে। ভেন্ডি গাছের জন্য জায়গাটা একটু বড় রাখতে হয়, তাহলে গাছটাও খুব ভালো হবে, ফলনটাও ভালো পাওয়া যাবে। আর যখন ভেন্ডি হওয়া শুরু হয়ে যাবে তখনও কিন্তু ভেন্ডিও হবে এবং গাছটাও লম্বা হবে, একসাথে ফলটা হবে, অন্যদিকে গাছটাও বড় হবে। আর এই যে ভেন্ডিটা হওয়া শুরু হয়েছে এটা কিন্তু শীতের মধ্যেও হবে, এই গাছ থেকেই হবে। হয়তো ফলনটা একটু কমে যাবে কিন্তু হবে। একটা ভেন্ডি গাছ কিন্তু 1 বছর খুব ভালোভাবে ফলন দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু জায়গার অভাবে আমাকে তুলে ফেলতে হয়। এদিকে বাগানের কাজ করতে করতে মেঘ ডাকতে শুরু করেছিল, 2-1 ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তাই ভাবলাম কিছু জিনিস অন্তত তুলে দিই, জানি যদিও বা বৃষ্টি হবে না, তবুও বিশ্বাস তো নেই, যখন তখন হলেই হলো। তাই শুকনো কিছু জিনিস তুলে দিলাম, বাদবাকিগুলো আবারও বাগানের কাজে করে এসে তুলেছিলাম। বাসন রাখার এই ঝুড়িটার মধ্যে ঠাকুরের জামাকাপড় মিলে আমার খুব সুবিধা হয়েছে, শুকিয়েও যায় আর পড়েও যায় না।